গুড মর্নিং বন্ধুরা, আমি তনুশ্রী। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি ফার্নিচার দেখতে, আর হেঁটে যাচ্ছি কারণ এটাই যে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এই মলগুলো ছিল একদমই পায়ে হাঁটা পথে। যদিও এখানে পায়ে হাঁটাটা একদম সেফ নয়, তাও একটু রিস্ক নিয়েই বেরিয়েছিলাম। প্রথমে আমরা গেছিলাম হোমক্রপ মলে, এটা হচ্ছে ফার্নিচারের মল। তো আমরা ঢুকে গেলাম এবং চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে কি কি রয়েছে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে সব কারেন্সি হচ্ছে পুলাতে। আমরা যেরকম টাকা ইউজ করি, এখানে হচ্ছে কারেন্সির নাম পুলা। তো তোমরা সব দামের পাশেই দেখতে পাবে পি লেখা রয়েছে। আর মোটামুটি যা দেখলাম, আমাদের ইন্ডিয়ার থেকে এখানে ফার্নিচারের দাম একটু কমই, যদিও অতটা মজবুত বলে আমার মনে হলো না জিনিস, তাও টাকার হিসাবে দেখতে গেলে অনেকটাই কম। এখানে দেখো লেখা রয়েছে এটার দাম হচ্ছে 799 পুলা, আর 4টে চেয়ার আর একটা টেবিল। ফ্লাওয়ার ভার্সের দাম অবশ্যই আলাদা। আমাদের সাথে আমাদের আরও এক বন্ধু গেছিলো তাদের ফ্যামিলি নিয়ে। তারপরেই চলে এলাম আমরা সোফা দেখতে। আমাদের সোফা নেওয়ার ছিল, আমার ছেলে মেয়ে সব সোফায় বসে বসে দেখছিল কোনটা কমফোর্টেবল লাগছে। তারপরে বেশ কিছু সোফা দেখলাম, এটাও বেশ ভালো লাগছিলো ব্ল্যাকের ওপরে। দাম মোটামুটি সব কটারই ছিল ওই 15,000 16,000 পুলার মতন। এখানে দেখো এই যে স্ট্যান্ড ফ্যান 1600 পুলা ট্রাইপডের ওপরে। কারণ এখানে একটা জিনিস হচ্ছে, সিলিং ফ্যান এখানে থাকে না, তো সাধারণত সবাইকেই এই স্ট্যান্ড ফ্যান বাই করতে হয়। বিভিন্ন ধরনের স্ট্যান্ড ফ্যান ছিল, আমাদের ইন্ডিয়াতে যেরকম স্ট্যান্ড ফ্যান পাওয়া যায় সেরকমও ছিল, এখানকার একটু আলাদা ডিজাইনের ছিল। আর এটা হচ্ছে মোস্ট পপুলার রোবট ভ্যাকিউম ক্লিনার। কাজ দুর্দান্ত, কিন্তু দামটা আমার অনেক বেশি মনে হলো। আমি জানি না ইন্ডিয়াতে এটার কীরকম প্রাইস। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এই রোবট ভ্যাকিউম ক্লিনার দিয়ে অবশ্যই কাজ হয় না, যতক্ষণ না হাত দিয়ে বা ডান্ডা দিয়ে যে ঘর মোছা হচ্ছে। তারপরে আমরা বেড দেখলাম, বেডও বেশ পছন্দসই হয়েছে, কিন্তু কিং সাইজ বেড আমার ঠিক মনে হলো না এগুলো কিং সাইজ, কারণ আমাদের ওখানে যে কিং সাইজ বেডগুলো থাকে সেগুলো সাইজ অনেকটাই বড়। এখানে বেশ ছোট ছোট লাগছিল, তাই জন্য আমরা ভাবছিলাম যে দুখানা বেড যদি নেওয়া যায়। দেখো এখানে কিছু ডাইনিং টেবিল রয়েছে, এগুলো ব্যাকইয়ার্ডে রাখার জন্য। এই ডাইনিং টেবিলগুলো বেশ সুন্দর। তোমাদের প্রথমেই বললাম এখানের কারেন্সির নাম হচ্ছে পুলা। তো এখানে 1 পুলা সমান আমাদের ইন্ডিয়াতে সেটা 6 টাকা। তাই প্রত্যেকটা জিনিস যদি আমি এখন 6 দিয়ে গুণ করি, তো আমার মনে হবে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। প্রায় 1 মাস হলো আমরা এখানে চলে এসেছি, তাই এখন না এই কনভার্ট করাটা আমরা ছেড়ে দিয়েছি। কারণ একটা জিনিস বুঝলাম যে যদি আমরা কনভার্ট করে জিনিস কিনতে চাই, তাহলে কিন্তু কখনোই আমরা জিনিস কিনতে পারবো না। সবই মনে হবে বাবা বিশাল দাম বিশাল দাম। এরপরে আমরা আরও কয়েকটা বেড দেখে নিলাম। সিঙ্গেল বেডগুলোর প্রাইস ছিল 4,000 5,000 এরকম দামের। তারপরে আমরা চলে গেছিলাম স্পার্সে, সেখান থেকে কিছু গ্রসারি কেনার ছিল আর কিছু ভেজিটেবলসও নেওয়ার ছিল। তো এটাও আমাদের কাছে নতুনই ছিল, নতুন গেলাম এখানে। আমাদের ইন্ডিয়ার মতন এখানে কোনো বাজার বসে না, তাই যাই নিতে হয় সব কিছু কেনার জন্য মলেই যেতে হয়। ইভেন কোনো গ্রসারি ছোট ছোট শপও নেই যে যেখান থেকে কোনো কিছু ইচ্ছা হলেই যে বেরিয়েই কিনতে পারবো। যাই কিনতে হবে মলে যেতে হবে। ঢোকার সাথে সাথেই বাদিকে দেখলাম ওয়াটার রিফিল করার জায়গা। যদি কেউ মনে করে এখান থেকে জল 5 পুলা বা 7 পুলায় ভরে নিয়ে যেতে পারেন। তারপরেই ছিল ছোট্ট একটা নার্সারির মতন, এখানে ছোট ছোট গাছ আর কিছু চারাও পাওয়া যায়। আর ফুল আলাদা করে কোথাও তুমি পাবে না। এই বোকে নিয়ে যদি পুজো দিতে হয় ঠাকুরের জন্য, তো এই বোকে কিনে নিয়ে গিয়ে তোমাকে ফুল ঠাকুরের কাছে দিতে হবে। তার লেফট সাইডে ছিল কিছু স্যান্ডউইচ, তারপরে বার্গার, এইসবের একটা কাউন্টার। তো আমার ছেলেমেয়ের খুব খিদে পেয়ে গেছিলো, তো সেখান থেকে কিছু একটু খুচখাচ নিয়ে আমরা চলে গেলাম ফ্রুটসের দিকে। এখানে কলা কেজিতে বিক্রি হয়, পার কেজি 11.95 পুলা করে। এখানে জানো তো পয়সার হিসাবটাও করা হয়। আমাদের ওখানে যেমন 4 আনা 8 আনা এগুলো চলে না, এখানে সেগুলো চলে এবং পয়সাকে এখানে থেবে বলা হয়। আমি দেখে নিচ্ছিলাম কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে, সেই রকম দেখে দেখে এখানে কলা নিচ্ছিলাম। কলা নেওয়া হয়ে গেল, এরপরে চললাম আর একটু এগিয়ে, ভেজিটেবলস রয়েছে সামনে সেগুলো নিতে। দেখো এখানে পেঁয়াজের দাম সব লেখা রয়েছে, 28 পুলা পার কেজি।
তারপরে আলু ছিল 20 পুলা পার কেজি। শুনেছি এখানে আলু, পেঁয়াজ এবং কিছু কিছু ভেজিটেবলস নাকি স্টক করে রাখতে হয়, অনেক সময় সেগুলো স্টক আউট হয়ে যায়, তো একটু বেশি বেশি করেই নিয়ে রাখতে হয়। এদিকে ছিল ইয়োগার্ট আর চিজ এইসবের, আর সসেজ এখানে প্রচুর বিক্রি হয়, বিফ, মাটন, সব রকম চিকেন সসেজ সবই থাকে, একটু দেখে বুঝে নিতে হবে। তারপরে ছিল পেস্ট্রির কাউন্টার এবং রাইট সাইডে ছিল বান আর কাপ কেকের কাউন্টার। স্ট্রবেরি, পেস্তা, চকলেট সব রকম ফ্লেভারেরই কাপ কেক পাওয়া যাচ্ছিল, সিঙ্গেল ফ্লেভারেরও ছিল এবং মাল্টি ফ্লেভারেরও এক একটা প্যাকেট এরকম বিক্রি হচ্ছিল। তো আমার ছেলে সেখান থেকে একটা তুলে নিল। তারপরে চলে এলাম কুকিজের দিকে। কুকিজ নিয়েছিলাম ঠিকই, বাট সত্যি কথা বলতে আমাদের কলকাতার মতন লাগেনি, অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মতন লাগেনি বলা যায়। এরপরে চলে এসেছিলাম আমরা এগ নিতে। এখানে দেখতে পাবে এগ 1, 2 এরকম লেখা রয়েছে। সেগুলো এই কারণেই, যেগুলো নাম্বার 1 এগ সেগুলোর সাইজগুলো একটু বড়, নাম্বার 2 এর সাইজগুলো মিডিয়াম, নাম্বার 3 এর সাইজগুলো একটু ছোট, এইভাবে এখানে নাম্বার করা থাকে। আমরা নাম্বার 1টাই নিই। এরপরেই দেখলাম কেটে সবজি বিক্রি হচ্ছে, সবজিগুলো কেটে প্যাকেট করে রাখা আছে। সবথেকে আশ্চর্যকর জিনিস হচ্ছে দেখো ল্যাম্প, এখানে ল্যাম্পের চলটা প্রচুর রয়েছে। তো দেখলাম যেই বেশ বহু বছর বাদে ল্যাম্প দেখতে পেলাম, তাই একটু ভিডিও করে নিলাম, যে এখন তো দেখাই যায় না এইসব। এরপরে ছিল কিছু ইলেকট্রনিক্স গ্যাজেটস, আমার বর দেখছিল বাল্বগুলোর কীরকম কী প্রাইস আছে। প্রচুর জিনিস কেনা হয়ে গেছিলো, তাই মনে করলাম যে এগুলো রেখে অ্যাপার্টমেন্টে তারপরে আবার আরেকটা মল যে পাশেই ছিল সেখানে যাব। তো সেটা হচ্ছে রিভার ওয়ার্ক মল। আমরা আবার ক্যাব বুক করলাম, করে মলে চলে এলাম। আর এখানে ক্যাব বুক করলে তোমরা যেখানে থেকে যেখানেই যাও না কেন, তোমার ডেস্টিনেশন যেখানেই থাকুক না কেন, প্রাইস এখানে 40 পুলা করি। তারপরে দেখলাম ক্রক্স শপ, সেখানে সেল চলছিল। এখানে কি বলো তো, স্যাটারডে আর সানডে 3টের সময় এখানে মল না বন্ধ হয়ে যায়, তাই জন্য তোমাকে যাই কাজ করতে হবে স্যাটারডে সানডেতে যদি তোমার কোনো মলে যাওয়ার থাকে সেটা সকাল 8:30 থেকে 3টের মধ্যেই যেতে হবে, না হলে তুমি কোনো মল খোলা পাবে না। শুধু একটা মাত্র মল আছে চপিস, যেটা ইন্ডিয়ান মল, গ্রসারির আইটেম, ভেজিটেবলস সব পাওয়া যায়। সেখানে তুমি একমাত্র 8টা 8:30 অবধি শপিং মলটা খোলা পাবে, আর কোনো মল খোলা থাকে না এখানে। এটাই একটা সমস্যা, কারণ সবাই সানডেতে একটুখানি লেট ওঠে আর কাজবাজ করে গুছিয়ে বেরোতে বেরোতে প্রায় বেলা হয়ে যায়, তাই 3টের মধ্যে বেরিয়ে সব কমপ্লিট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। মলের এই মাঝখানে কিছু ছোট ছোট স্টোর ছিল, এখানকার যে পোশাক, এখানকার যে জুয়েলারি সেইগুলো বিক্রি হচ্ছিল। দাম খুব একটা বেশি না, খুবই মিনিমাম, বই বললাম পুলাতে যদি হিসাব করি খুবই মিনিমাম দাম, একদম ভালো লাগছিল জিনিসগুলো। তবে বর এখন কিনতে দিল না কিছুই, বলল দেখে নাও পরে কিনবে কোন। বেশ ভালো লাগছিল এখানে শোপিসগুলো, আই লাভ বটসওয়ানা বলে লেখা ছিল। এখানের মলের না বেশি ফ্লোর হয় না, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। ওপরে গিয়ে দেখলাম একটা সিনেমা হল রয়েছে আর কয়েকটা স্টোর রয়েছে, তাই আর বেশি না ঘুরে তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। স্টোরও সব বন্ধ হয়ে গেছিলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো জানিও কমেন্টে, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। টাটা, বাই।